হিন্দু মুসলমান যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাহি রবে এমন মানব সমাজ কবে গো সৃজন হবে এমন মানব সমাজ সেই আমরা সেই সম্প্রদায় আমরা হিন্দু না হয়ে মুসলমান না হয়ে খ্রিস্টান না হয়ে জাতীয়ভাবে হব আমরা বাঙালি আর আমাদের পরিচয় হবে আমরা মানুষ যেদিন হিন্দু মুসলমান যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র এমন মানব সমাজ কবে গো সৃজন হবে এমন মানব সমাজ সমাজের একটা গোষ্ঠী আছে ওরা শুধু লোভ দেখাচ্ছে একদিকে লোভ আর একদিকে হুমকি হয় লোভটা হলো এই যে পরকালের কাজ করো তোমাকে বেহেশত দেওয়া হবে ওরা বেহেশতের দোকান খুলে বসে আছে আবার হুমকি দিচ্ছে এই কাজ না করলে তুমি দোজখে চলে যাও লালন ফকির বলছে তাই সোনা গেল ভেলো এবার গণতন্ত্রের কথায় আসি গণতন্ত্র সবার পাওনা সবাই পাবে সবাই সমান অধিকার আছে যার যার অধিকার সে বলতে পারবে এটাই তো গণতন্ত্র না কিন্তু এটা কোন গণতন্ত্র যারা দেশকেই ভালোবাসে না যারা এই দেশকেই মেনে নিতে পারে না তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না সেই মাটিতে দাঁড়িয়ে যারা দেশকে ভালোবাসে না বুঝছি আল্লাহ বলছে যে যে আমার দৃশ্যমান মানুষকে ভালোবাসতে জানে না সে কখনো আল্লাহকেও ভালোবাসতে জানে না যে সমাজ মানে না গোত্র মানে না তার দ্বারাই উপাসনা সম্ভব না
লালন ফকির বলছে, আমির ফকির এক ভয়ের ঠাই, সবার পাওনা পাবে সবাই, আমির ফকির এক ভয়ের ঠাই, সবার পাওনা পাবে সবাই, আশরাফ বদিরা বেহাই, আশরাফ বদিরা বেহাই, হবে কেহ নাহি পারে এমন মানব সমাজ, তবে তো হবে প্রতিজন হবে এমন মানব সমাজ। আপনার সন্তানের জন্য যদি আপনি সুন্দর পরিবেশ সৃষ্টি না করেন, ওই পরিবারে আপনার রাজনীতি বলেন আর ধর্মই বলেন, কোনোটাই ভালো হবে না। পরবর্তী প্রজন্মের জন্য একটা সম্প্রীতি পরিবেশ সৃষ্টি করতে হবে। গোত্র জাতি অহংকার করবেন না। আপনি ইসলাম ধর্মের লোক, ইসলাম সারা বিশ্বে লেটেস্ট এবং পরিশুদ্ধ একটা ধর্ম, এটা আপনার অহংকার, কিন্তু আপনি অহংকার দেখাবেন না। আপনি অনেক ভালো ছেলে, গ্রামের লোক বলবে, আপনি একবার বললে গ্রামের লোক আপনার কাছ থেকে চলে যাবে। তুমি তোমাকে এমনভাবে তৈরি করো যেন তোমার পরবর্তী প্রজন্ম, পূর্ববর্তী প্রজন্ম, একদম 5 পুরুষ পর্যন্ত তোমাকে নিয়ে অহংকার করে, কিন্তু তুমি অহংকার করো। ধর্ম